বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি ও অত্যাধিক গরম এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে আমাদের স্বাভাবিক কৃষিকাজ। আমরা সকলেই জানি পরিবর্তনের সাথে নিজেকে যদি খাপ খাইয়ে না নেওয়া যায় তাহলে এই পৃথিবীতে টিকে থাকা অসম্ভব। তাই আগামীর ভবিষ্যৎ কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা যদি আমরা সুনিশ্চিত করতে চাই তাহলে এরকম আধুনিক কৃষি প্রযুক্তিগুলোকে আপন করে নেওয়ার কোনো বিকল্প আমরা দেখতে পাচ্ছি না। যেমন ধরুন, সঠিক সময়ে ফসল উৎপাদনের জন্য চারা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই চারার উৎপাদন সুনিশ্চিত করার জন্য আমরা বর্তমানে পলিশেড হাউস ব্যবহার করছি। গ্রিন হাউস পরিবেশ তৈরি করে ইউভি পলি এবং শেড নেটের মাধ্যমে আমরা চারা উৎপাদনের এমন একটা পরিবেশ করেছি যেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার চারার উৎপাদন ব্যাহত না হয়। এতে করে আপনি সঠিক টাইমে আপনি আপনার মূল জমিতে চারা রোপণ করতে পারবেন। তার পাশাপাশি কিন্তু আপনি আপনার মূল জমি আরও দীর্ঘ সময় অন্য ফসলের জন্য ব্যবহার করতে পারছেন। তাই আমরা এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে নিজেরা কাজ শুরু করেছি। আমরা আমাদের ইউভি পলি হাউসের সংখ্যা বাড়াচ্ছি। তার অংশ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি ইউভি পলি হাউস হচ্ছে, এবং আপনাদের সাথে এই বিষয়টি আমি শেয়ার করা খুব গুরুত্বপূর্ণ মনে করলাম বলে আজকে ভিডিওতে আসা। দেখুন, ইউভি পলি স্টিলের স্ট্রাকচার দিয়ে অনেক খরচ করে, যে আমার এই পাশে একটা আমাদের আছে দেখতে পাচ্ছেন, অনেক টাকা ব্যয় করে এটা করতে হয়। 1 বিঘা জমিতে প্রায় 20-25 লক্ষ টাকা খরচ হয়ে যাবে বর্তমান বাজার মূল্য হিসাবে। কিন্তু আপনি এত টাকা খরচ না করে এই যে সিমেন্টের খুঁটি, কাঠ, বাঁশ, এই কাঠ বাঁশের স্ট্রাকচার দিয়ে আপনি খুব অল্প খরচের মধ্যে কিন্তু এই কাজটা তুলে ফেলতে পারবেন। বিভিন্ন জিনিস সংযোজন বিয়োজনের মাধ্যমে 8 থেকে 10 লক্ষ টাকা বা কোনো ক্ষেত্রে আরও কিছুটা কম টাকা খরচ হবে আপনার 1 বিঘা জমিতে সিমেন্টের খুঁটি দিয়ে ইউভি পলির একটা গ্রিন হাউস করতে। এবং মজার বিষয় হলো, আপনারা সবাই জানেন যে আমাদের যে সকল টিনের ঘর বাড়ি সেগুলো কিন্তু অনেক দিন টিকে। আমাদের এই পলিগুলো সাধারণত 8 থেকে 10 বছর টেকসই হয়। আর আপনার পলির মধ্যে যখন কাঠ বাঁশগুলো থাকবে তখন কিন্তু এই কাঠ বাঁশগুলো বৃষ্টির পানির কন্টাক্টে আসছে না। সো এই কাঠ বাঁশগুলো টিকে থাকার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে, একদম টিনের ঘরের মতোই। আর আমরা চারপাশে যেখানে বৃষ্টির ঝাপটা আসার সম্ভাবনা আছে শুধুমাত্র চারপাশে সিমেন্টের খুঁটিগুলো ব্যবহার করি। এতে করে হয় কি, অনেক খরচ সাশ্রয় হয়ে যায় এবং আপনি একটি লং টার্ম সুবিধা কিন্তু এখান থেকে পাবেন। এই রকম একটি গ্রিন হাউস করে বা পলি হাউস করে আপনি কিন্তু আপনার সবজি চারা উৎপাদনও করতে পারবেন, আপনি আপনার ফসল উৎপাদন করতে পারবেন। আর কৃষিবন্ধু এগ্রো সার্ভিস বাজারে সবচেয়ে কম মূল্যে ইউভি পলি থেকে শুরু করে শেড নেট, ভালো মানের শেড নেট আপনাদের কাছে সরবরাহ করে আসছে দীর্ঘদিন ধরে, এবং আপনাদের ব্যাপক সারাই প্রমাণ করে দেয় যে আমরা কৃষক বান্ধব হয়ে কৃষকের জন্য কাজ করছি। আপনাদেরকে এই সুযোগে আমি একটু দেখাইও আমাদের ইউভি পলিগুলো। এই যে আমাদের ইউভি পলিগুলো, এটা কিন্তু 200 মাইক্রনের ইউভি পলি, এগ্রিপ্লাস্ট কোম্পানির, এগ্রিপ্লাস্টের জিঞ্জারের যে ইউভি পলি, 200 মাইক্রনের ইউভি পলি। এই পলিগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে, 4.5 মিটার, 5.5 মিটার, 7 মিটার, বিভিন্ন মাপের হয়ে থাকে। যেহেতু অতিরিক্ত দাম হওয়ার কারণে অনেকে এটা অ্যাফোর্ড করতে পারেন না, তারপরেও কৃষিবন্ধু এগ্রো সার্ভিস কিন্তু আপনাদের কথা বিবেচনা করে বিভিন্ন সাইজের আপনার যেটুকু প্রয়োজন সেটুকু কেটে দিয়ে থাকে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো, যে অনেক সময় কেটে দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় আমরা নিয়ে থাকি। আপনি হয়তো বা আপনার অর্ডারটা করে বুকিং করে রাখলেন, আমরা কয়েকজন কাস্টমারকে যদি সম্মিলিতভাবে একটা মাপে পাই তখন হয়তো বা তাদেরকে এটা প্রোভাইড করছি, অথবা আমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে সে সময় আমরা কেটেও আপনাদেরকে অনেক সময় দিয়ে থাকি, বা অ্যামাউন্টটা যদি একটু বেশি বড় হয়, যে ফুল রোলের থেকে কাছাকাছি যাচ্ছে, তখন আমরা কেটেও দিয়ে থাকি। তো দর্শক, মূল কথা হলো পরিবর্তনের সাথে মানিয়ে না নিতে পারলে একেতে আমরা পিছিয়ে যাব। দ্বিতীয় নম্বর কথা হলো যে এই পরিবর্তনের সাথে যে নিজেকে মানিয়ে নিয়ে সময় উপযোগী সিদ্ধান্ত নেবে সে কিন্তু ওই খারাপ সময়ে সবচেয়ে ভালো অবস্থানে থাকবে।
আমাদের ভবিষ্যৎ কিন্তু আমাদের বর্তমান সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তাই আমি আজকে আর কথা না বাড়াই, আপনারা ভাবুন, কৃষিবন্ধু এগ্রো সার্ভিস সব সময়ের মতো আপনাদের পাশে আছে। কৃষকের সহযোগিতায়, কৃষককে সহযোগিতা করার মানসিকতা নিয়ে এর মাঝে নিজের যতটুকু ব্যবসা করার করে নিচ্ছে। তাই আমাদেরকে আপনাদের সহযোগী মনে করবেন এবং আমার ইউটিউব চ্যানেল কৃষি সংগ্রাম টিভিকে সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।